এ সদরঘাট সদরঘাট ঘোড়ার মনে সুখ নাই রে ভাই। গুলিস্তান থেকে সদরঘাট যাচ্ছি আর সাথে আছে এক ট্রাভেল ব্লগার ভাই। আমি আছি এখন গুলিস্তানে, তো আপনাদের দেখাবো যে গুলিস্তানটা একটা কৃষি শহর। এ সদরঘাট সদরঘাট রাস্তার মধ্যে কাঞ্চে দাঁড়াইলে পুলিশে কিছু করবো না? তোমাদের তো পুলিশে জরিমানা করতে পারবে না, তোমাদের তো নাম্বারই নেই। ছোট ভাই না না, তোমাদের 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 নামে কেস করতে পারে পুলিশে কেমনে? তোমাদের তো গাড়ির নাম্বারই নাই, তো কেস করবো কিভাবে? বলা হয়েছে। আচ্ছা আর আমরা এখন 0 পয়েন্টে আছি, এটা পিছনে মাজার, এদিকে হচ্ছে গুলিস্তান, যাচ্ছে হচ্ছে ঘোড়া গাড়ির করে। দেখি কি অবস্থা, কতক্ষণ লাগে যাইতে। ড্রাইভার হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিমানের পাইলট আর একটা হচ্ছে জাহাজের। এবার এটা কি তোমাদের নিজের গাড়ি? হ্যাঁ, তোমাদের দু ভাই নাকি তোমরা? হ্যাঁ, চাচার। ও আচ্ছা, তো তাহলে কয় টাকা করে দেয়? হ্যাঁ, কয় টাকা দেয়? একটা গাড়িতে কয়জন আটে? 15 জন। 15 জন করে একটা ঘোড়া গাড়িতে। লোক আর পাইবেন মনে হয়। এ ভাই, এ ঘোড়ার পিঠে চললে তো ঘোড়াই মরে যাবে বা। ঘোড়া তো কমজোর, ইতনা কমজোর কি রে ভাই। এটা হচ্ছে ফুলবাড়িয়া, এটা হচ্ছে সেই গুলিস্তানের ফ্লাইওভার। এদিকে হচ্ছে জুতার মার্কেট, আর এটা হচ্ছে ফুলবাড়িয়া মার্কেট, আর পিছনে রেখে আসলাম মাজার। এইটা হচ্ছে একটা কি বলবো সবচেয়ে জনবহুল এরিয়া গুলিস্তানের। আপনারা জানেন যে ঢাকার সবচেয়ে জনবহুল এরিয়া হচ্ছে গুলিস্তান, আর গুলিস্তানের সবচেয়ে জনবহুল এরিয়া হচ্ছে এই এলাকাটা। মানে যেদিকে যাবেন মানুষ আর মানুষ। যদিও আজকে শুক্রবার কিছুটা মানুষ কম এখন বিকালবেলা, কিন্তু যত সন্ধ্যা নামতে থাকবে তত মানুষের পরিমাণটা বাড়তে থাকবে। তো আমরা এখন এদিকে যাব, ঘোড়া গাড়িতে করে সদরঘাট পর্যন্ত যাব, আপনাদের দেখাতে যাব। তো ঘোড়ার মনে সুখ নাই রে ভাই। হ্যাঁ, ঘোড়া তোমরা বিয়েই দাও না মিয়া? তো ঘোড়া বিয়ে দিছো কয়বার? 4 বার বিয়ে দিছো? মানে এক একটা 4 বার না 4 জনের 2 জনের 4 বার? সর্বনাশ। বাচ্চা হয়েছে কয়টা? 5টা। কোন দিকটা ভাই? ওই রিক্সা রিক্সা রিক্সা। রাস্তা ফাঁকা তো দেখি ভাই আজকে, ঘটনা কি?
বাতাস হয় না আর কি, ঘোড়ার গাড়ি খুব ধীরে ধীরে চলছে। এ তোমরা তোমরা তো খালি ঘোড়ার কাছ থেকে খাইতেছো, তোমরা তো ঘোড়ারে কিছু খাওয়াও না। আনন্দ লাগতেছে। পাশে আরেকটা ভাই আছে। ঘোড়ার গাড়ির সামনে বসেছি। যাত্রী সহ ড্রাইভার সহ তিনজন 6জন আছি, আর পিছনে আছে ছোট ভাই একটা গান গাইবা? হ্যাঁ, একটা গাও না। তোমার মনে মনে শান্তি নাই ঘোড়ার মতো। এ তোমার ঘোড়ার মতোই তোমার মনে শান্তি নাই। একটা ঘোড়া কিনে নেন তাহলে, আফগানিস্তান যান ঘুরতে সরাসরি যাওয়া যাবে না, পাকিস্তানের বর্ডার দিয়ে। যাইবেন, 2 লাখ টাকা খরচ করলে হবে। আরো তোর কারণে দেশে যদি ইয়ে দিলাই, স্বীকৃতি দিলাই, এটা হয়ে যায়। খালি রাশিয়া দিছে, বাংলাদেশ তো দেয় নাই। বাংলাদেশে দেয় নাই, একটা দেশে দেয় নাই, শুধুমাত্র একমাত্র এই দিছে, রাশিয়াই দিছে কয়েকদিন আগে। বাংলাদেশে এমবাসি করলে সরাসরি ফ্লাইট যাবে। বাংলাদেশে সব মানুষ অর্ধেক মানুষ আগে মালয়েশিয়ার ভিসাটা পাই যায়, তারপরে কয়েকদিন থেকে আগে তো আছে না, চাবি করে গোলটা দেওয়া ভালো লাগছে। এ ভাই, তোমার ঘোড়া গাড়ি নিয়ে কি পাকিস্তান যাওয়া যাবে? আফগানিস্তান যাওয়া যাবে? কয় টাকা ভাড়া? এ ছোট ভাইয়ের গাড়িতে আসলাম। ঘোড়াই, আমি এখন সদরঘাটে যাচ্ছি, দেখি সদরঘাটে কি আছে। সদরঘাটে যাব। এটা হচ্ছে মার্কেট। সদরঘাট যাওয়ার পথে রাস্তার সাথে যে মার্কেট দেখতে পাবেন, এটা হচ্ছে পাইকারি মার্কেট। মূলত এখানে সব ধরনের পাইকারি হিসাবেও বেচা বিক্রি করে, এবং এখানে কি বলবো, খুচরাও বিক্রয় করে থাকে এখানে। এটা হচ্ছে কোতোয়ালির থানার ভিতর পড়ে, সদরঘাটের সামনে। আমি এখন সদরঘাটের খুব কাছাকাছি এসে পড়েছি। আপনারা যারা আসবেন, আমার আগের ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন, এবং সেই ভিডিও অনুযায়ী আপনারা যদি আসেন সদরঘাট, তাহলে চলে আসতে পারবেন খুব সহজে। 40 টাকা করে ভাড়া, কিন্তু আমি আমার থেকে 10 টাকা চাইলো আর কি, তো খুশি হয়ে দিলাম। একটু মজা করতে করতে আসছিলাম আর কি ঘোড়াওয়ালার সাথে। তো এইটা হচ্ছে ফুটপাতের যে মার্কেটগুলো রয়েছে, এটা হচ্ছে সেই মার্কেট। আর আমি সেই সদরঘাটে যাচ্ছি। আর এটা হচ্ছে স্ট্রিট মার্কেট, মানে কাপড়ের দোকান রয়েছে প্রচুর পরিমাণে। আর এখন যেহেতু একটু বিকাল টাইম, মানে দুপুরবেলা বিকাল শুরু হচ্ছে, যার কারণে মানুষজন একটু কম আছে। কিন্তু একটা যখন বিকাল গড়াতে শুরু করবে, তখন মানুষজনের পরিমাণটাও কিন্তু একটু বেড়ে যাবে। তো আমি আপনাদের সদরঘাটে লঞ্চ টার্মিনালে নিয়ে যাব আপনাদের, দেখি কি আছে সদরঘাটের লঞ্চ টার্মিনাল, এবং আসলে কি দেখা যাবে ওখানে, শেষ পর্যন্ত দেখতে থাকুন।
সামনে দেখতে পাচ্ছেন যে টার্মিনাল 1 BIWTA ঢাকা নদী বন্দরের কর্তৃপক্ষের। জুলাই সহ সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই